যার কাছে বিপদের সময় কিছু চাইলেই ফিরিয়ে দেয় না, তাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন। তার প্রতি বিনয়ী ও কৃতজ্ঞ থাকুন। স্বার্থপরের এই দুনিয়ায় কে কার উপকার করতে চায়? মাঝে মাঝে খুব আশ্চর্য হই, কেন জানেন? দেখি মানুষ সব ভুলে গিয়ে অকৃতজ্ঞদের মতো আচরণ করে, বরং খারাপ সময়ে যে পাশে ছিল তারই খারাপ চেয়ে বসে। আপনি তার ভালো না চাইতেই পারেন, কিন্তু খারাপ কেন চান? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে সকালবেলা সবার পছন্দের লুচি বানাচ্ছি। গতকালকে মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে খাওয়া হবে। আর সকালের নাস্তার পাশাপাশি ভাবছি আজকে দুপুরে রান্নাটাও সেরে নেব। একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই লুচিগুলো বানানো হচ্ছে। একদিকে বানাচ্ছি, অন্যদিকে ভেজে নিচ্ছি। লুচি বানিয়েছি ঠিকই, তবে একটা লুচিও গোল হয়নি। তাড়াহুড়োর মধ্যে দিয়ে বানিয়েছি তো আঁকা বাঁকা, যাই হোক খুব সুন্দর করে ফুলেছে। আমার তো ইচ্ছে করছিল আরো বানাই, তবে বেশি করে বানালে খাওয়া হবে না। যতটুকু বানিয়েছি আমাদের তিনজনের নাস্তা খুব সুন্দর করেই হয়ে যাবে। নাস্তা শেষ করে দিলাম। ওয়াসি কিন্তু আজকে এখনো ঘুমোচ্ছে। আজকে সকালবেলা যেহেতু সে অনেক সময় ঘুমাচ্ছে, দিনের বেলা আর ঘুমাবে না, সন্ধ্যার দিকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবে। তাই দিনের বেলা আজকে বয়স দেওয়া হবে না। ভেবেছিলাম তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যাবে, অন্যান্য দিন সন্ধ্যায় ঘুমিয়ে যায়। আজকে আর সেটা হলো না, সে চিৎকার চেঁচামেচি করছে। আজকে দুপুরবেলা আর তেমন কিছুই রান্না করব না, বেগুন ভাজা করব, তারপর হচ্ছে ডিম রান্না করব। প্রথমে বেগুনগুলোকে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন অল্প তেলে হালকা একটু ভেজে নিয়ে আজকে বেগুন ভাজা একটু অন্যরকম করেই রান্না করব। তাই এক পাশে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, অন্য পাশে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছিলাম আর কি। তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু বেগুন ভাজা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। পরিমাণ ঝোলের পানি দিয়েছি, সেটা একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে। যাই হোক, এদিকে কিন্তু আমি ডিম বোনা করব, তার জন্য পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর একটা টমেটো কেটে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন টমেটোটা দিয়ে দিয়েছি। অন্যান্য দিনের চেয়ে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তার ভিতরে আবার দুপুরবেলা আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। যেদিন আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেদিন অন্য আরেকটা কাজ রেডি হয়ে থাকে। আজকে তো আমার ছেলেটা আমাকে অনেকক্ষণ সময় দিয়েছে। দিনের বেলা একটু বিরক্ত করলে ও সকালের দিকে দেরি করে ঘুম থেকে উঠেছে। সকালবেলা আমি সব কাজ সেরে নিয়েছিলাম, অল্প স্বল্প রান্না ঝটপট করেই হয়ে গেছে। বেগুন ভাজাটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আর এই যে দেখেন, সে ঘুম থেকে উঠেছে। আমি কখন তার কাছে যাব, ওর সাথে একটু দুষ্টুমি করব, খেলা করব, তারপর সে ঘুম থেকে উঠবে। এমনটা শুধু আজকে না, প্রতিদিন ঘুম থেকে উঠলে প্রতিদিন তার সাথে আমার এমন করতে হবে, নইলে মনটা একেবারেই খারাপ থাকবে। আমার কোলে উঠে বসে থাকবে, কোনো কিছু করতে চাইবে না, খেতে চাইবে না। যাই হোক, মাছ নিয়ে এসেছে, কাজ শেষ করে আমি মাছগুলো কেটে নিচ্ছিলাম। চাষের এই খোলসা মাছগুলো থেকে দেশি যে ছোট ছোট খোলসা মাছগুলো থাকে, সেগুলোই আমার কাছে খুবই ভালো লাগে। বিকেলবেলায় বাইরে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, তো বাইরে আর খাওয়া হলো না, বাসায় পার্সেল নিয়ে আসছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।